অনেকে আমাকে এই নোট টোকেনটা নিয়ে কথা বলতে বলেছিলেন। দেখুন, ক্রিপ্টো মার্কেটে সবথেকে কোনো প্রেম প্রীতি চলে না। ঠিক আছে? একটা কয়েনকে বাই করতে গেলে কয়েনের সব কিছুই দেখতে হবে। কয়েন পলিসি, কী করতে চায়, কোন খাতে কাজ হচ্ছে, কী ডেভেলপমেন্ট হচ্ছে, এই সব কিছু আপনি যদি না দেখেন, কয়েনের ভেতর কারো কথা শুনে যে ইনভেস্টমেন্ট করেন, এটা আহামরি একটা বোকামি ছাড়া এর বাইরে কিছুই হবে না। তো এখন আপনাকে যদি আমি বলি যে আসলে এই টোকেনটা আমি কেন বাই করব? প্রথম কথা হচ্ছে বাই করবেন কেন? কী জন্য করবেন? প্রথম আপনি যদি দেখুন এখানে তাদের যে সাপ্লাই রয়েছে তারা প্রায় 40% মার্কেটে কয়েনটা ছাড়ছে। মানে তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে টোকেন রয়েছে। সো রিজন এটা আসলে কখনোই ভালো একটা দিক হতে পারে না ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আর দ্বিতীয় কথা হচ্ছে কয়েনটার কন্ট্যাক্ট অ্যাড্রেস ট্রোনের থেকে মানে নতুন হয়তো এটা ট্রোন বেজের ক্রিয়েট করা হয়েছে। সো এইরকম কন্ট্যাক্টকে বা যে কোনো বিষয় ডেভেলপমেন্টে আমি খুব কমই দেখি যে ইথেরিয়াম, বিটিসি, এগুলো মেটিকের এগুলো বিষয়ে তারা বেশি ক্রিয়েট করে। এটা যেহেতু আরেকটা নতুন ব্লকচেন, সো এটা নিয়ে একটু আপনাকে অবশ্যই ভাবতে হবে। আমি বলবো না যে দেখুন হরহামেশাই বলাটা ঠিক না যে ভাই এটা বাই করেন, এটা ঠিক হবে। এটা একটা কয়েন প্রপারলি মার্কেটে আসার পর 90 দিনের পর মার্কেটের ভেতরে একটা ভালো একটা মোমেন্টাম আসে। এটা আমি এর আগের ভিডিও আপনাকে দেখিয়ে দিয়েছি প্রমাণ সহকারে। ভিডিওটা দেখেন। তো এখানে যেরকম ট্যাগ রয়েছে প্লে টু আর্নের, এটা টোকেন, গেমিং টোকেন। তো দেখুন, প্লে টু আর্ন বা গেমিং প্রজেক্ট কখনো ভালো হয় না। আপনি দেখিয়েন 8-10টা ভালো ভালো টোকেনের গেমিং প্রজেক্টের টোকেন কখনোই খুব একটা ভালো হয় না। আমি এটাকে বাই করার অপরচুনিটিটাকে আগে দেখব। দেখুন, আমি বলতেছি না এটা বাই করবেন না। বাই করব কেন, এটা আগে বাই না করার 10টা গুণ, বাই করার 10 ভালো গুণ আপনাকে বের করতে হবে। ওকে। তো এখানে আবার আপনি যদি দেখুন তাহলে অনেকে রিকমেন্ড করতেছে, হাবিজাবি সবখানে আছে। অনেক ভালো টোকেন এখানে আছে, মার্কেটের ভেতরে অনেক কিছু আছে। দেখুন এখানে অনেক কিছু আছে। অনেকেই ভালো বলতেছে, এইটা বলতেছে, ওটা বলতেছে। তবে আপনি খুব কমই দেখতে পারবেন। আপনাকে আমি আবারও বলতে চাচ্ছি, এই টোকেনটা আপনাকে আমি বলতেছি 004, এখন আছে 65, 004 এর নিচে আসবে এই টোকেনটা। যারা আপনাকে বলতেছে এখানে বাই করেন, বাই করেন, বাই করেন। সো কথাটা হয়তো তেতো হইতে পারে আমার কাছে, কারণ আপনাকে আমি বলতেছি এই টোকেনটা এখানে আসবে এবং আপনি এত তাড়াতাড়ি এই টোকেনের ভেতর কিছুই পাবেন না। এতটা সস্তা যদি ক্রিপ্টো হইতো তাহলে তো যে কোনো ব্যক্তি অনেক কিছুই করতে পারতাম হইতো। ঠিক আছে? এতটা ইজি না বস, মার্কেটটা ধীরে ধীরে এখানে আসবে। আপনাকে আমি 3 মাসের একটা প্রি প্ল্যান বলে দিচ্ছি। এখন যদি এইখান থেকে মার্কেট পাম্প আসে, এটা আনফরচুনেটলি আপনাকে আমি 100-র ভেতর 100 বলতে পারবো, এটা আনফরচুনেটলি যে এটা এতটা ইজি না এবং এই মার্কেটটা পাম্প করা। আপনাকে আমি বাই করতে বলবো। এর থেকেও ভালো ভালো প্রজেক্ট আছে, এর থেকেও ভালো ভালো কয়েন আছে, যেগুলোতে বেশি দিন না, 1 সপ্তাহ 15 দিন অনেক ভালো মোমেন্টাম হবে, অনেক ভালো মোমেন্টাম করতে পারে। ঠিক আছে? এরকম কয়েন বের করে দেওয়া খুব টাফ না। বাট এমন একটা নতুন টোকেনে, নতুন প্রজেক্টের ভেতরে কেউ যদি বলে যে ভাই এখানে ইনভেস্টমেন্ট করেন, আমি বলবো এটা পুরোটা একটা মনে করেন যে ট্র্যাপ। ঠিক আছে ভাই? দেখুন, ক্রিপ্টো মার্কেটে মানে সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে ভাই, এখানে আহ, সস্তা কোনো কিছু না। যেরকম একটা কোনো ব্যক্তি বললো যে ভাই এটার একটা কাজ করে দেন, এটার একটা কাজ করে দেবো, এরকম ক্রিপ্টো মার্কেট না। ক্রিপ্টো মার্কেটটা হচ্ছে টোটাল একটা বিজনেস, যেখানে আপনাকে প্রিপারেশন নিতে হবে, প্ল্যানিং রাখতে হবে, সব কিছু রাখবার পরে একটা কাজ করতে হবে, গুরুত্ব সহকারে কাজটা করতে হবে। তাই আমি বলবো এখানে বাইং করার আপনারা, এটা একদম পুরো একদমই বোকামি। এটা নর্মাল একটা স্টাডি যে একটা ফিউনেসি ড্র করার পর 70%, 60% না আসা পর্যন্ত বাই করাটা ঠিক না। এজন্য আপনাকে আমি অনেক উদাহরণ দেখিয়ে দিতে পারবো, অনেক উদাহরণ ইতিপূর্বে আপনাকে দিয়েছি। তো আমি বলবো না আপনি বাই করেন, আমি এটা বলবো না। বাট আমি বলবো এখানে বাইং যদি কেউ করতে চান, অবশ্যই 1 মাস থেকে 1.5 মাস যাওয়ার পর একটা টোকেনের ভিতর বাইং করুন। ঠিক আছে? তাহলে আপনার জন্য একটা ভালো বেটার একটা থিঙ্কিং আসবে, ভালো একটা প্রাইস আসবে, চিপ প্রাইস আসবে। এখন যে প্রাইসটা আসতেছে এখানে অনেক হাই প্রাইস। এর থেকেও 50%, 40% নেগেটিভনেস না আসা পর্যন্ত মার্কেটে ভেতর বাইং করাটা ঠিক হবে না। হ্যাঁ, আমি ঠিক আছে 40%, 30% আরও নেগেটিভ হবে। ওকে। তো এটা কতটা সত্যতা হয় না হয়
কিছুদিন পরেই আপনি জানতে পারবেন, আমাকেই বলবেন। তবে আমাকে যারা রিকমেন্ড করছিল তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে কয়েনটা এখন বাই করিয়েন না। যদি বাই করতে চান চার্টটা দেখেন, নিজে চার্টটা ড্র করেন, ড্র করে হোল্ড করেন। কয়েনের ভেতর কয়েনটা এমন কোনো কিছু না, আহামরি না যে বাইং করতে হবে। এয়ারড্রপ থেকে এসেছে, অনেকে সেল করছে, লঞ্চ প্যাডে পেয়েছে, আরও প্রাইস ডিক্রিজ হবে, ওকে ডিক্রিজ হবে। সেই জন্যে যদি কেউ বাইং করতে চান তাহলে ভাই দয়া করে 40-এর নিচে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং এইটা আসতে হয়তো বা 1 মাস এরকম সময় লাগবে। তবে আমি রিকমেন্ড করি সেটা হচ্ছে 90 দিন। আমি প্রত্যেকটা কয়েনকে, নতুন টোকেনকে বাইং করার ক্ষেত্রে আমি 90 দিনকে রিকমেন্ড করি, এই কারণে এটার অনেক হিস্ট্রিক্যাল ডাটা আছে, যে ডাটাটা বের করতে হলে আপনাকে অবশ্যই এই এই নেক্সট কিছু ভিডিও দেখতে হবে প্রিভিয়াসলি, সেখানে আপনাদেরকে আমি প্রপারলি বলে দিয়েছি। তো ধন্যবাদ। এটা একটা সতর্কতামূলক আমার কাছে ভিডিও, আপনি চাইলে রাখতে পারেন, আবার না চাইলে আপনার মন মর্জি করতে পারেন, এটা আমার রিকমেন্ড।